আর পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে এঁচোড়টাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এঁচোড়টা একদম কচি। এবার গ্যাস জেলে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে জল দিলাম, জল দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন। এবার এঁচোড়টার মধ্যে আমি নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করব। হলুদটা দিলে কি হবে বন্ধুরা, এঁচোড়ের যে একটা কষ থাকে সেই কষটা বেরিয়ে যাবে আর এঁচোড়টা কালো হবে না। এবার এঁচোড়টা ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব এঁচোড়টা সিদ্ধ হয়েছে নাকি। এঁচোড়টা খুব বেশি সিদ্ধ করব না, এঁচোড়টা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আলু দেবো এঁচোড়ে। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুর মধ্যে একটু হলুদ দেব। হলুদ দিলে দেখবেন বন্ধুরা আলুর রঙটা বেশ সুন্দর হয়। এবার অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর আলুটা ভালো করে নেড়ে চেড়ে দেবো, তাহলে কি হবে, হলুদটা সব আলুর গায়ের সঙ্গে মিশে যাবে। আলুটা হালকা করে ভেজে নিয়েছি। আলুটা এখন পুরো ভেজে সিদ্ধ করব না, কেন এঁচোড়ের তরকারি দেখবেন বন্ধুরা করতে টাইম লাগে, তো কষাতে কষাতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা তেল ঝরিয়ে ভালো করে নামিয়ে নিলাম। এবার একই তেলের মধ্যে এঁচোড়টাও একটু ভেজে নেব। এঁচোড় ভেজে রান্না করলে এঁচোড়টা খেতে খুব টেস্ট হয়। এঁচোড়টা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এঁচোড়টা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এঁচোড়টা নামিয়ে নিলাম। কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম, কেননা বন্ধুরা দেখবেন এঁচোড়ের তরকারিতে তেলটাও যেমন বেশি লাগে, মশলার পরিমাণও বেশি লাগে। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এবার সাদা জিরা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরেও পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ গোল্ডেন ব্রাউন কালারটা না হচ্ছে আমি ততক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। সামান্য একটু চিনি দিলাম। চিনি দিলে তরকারিতে কালারটাও সুন্দর হবে আর নুন ঝালটা অ্যাডজাস্ট হয়ে যাবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বেটে রেখেছিলাম, সেই আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। 3 থেকে 4 মিনিটের মতন আদা রসুনটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার পরপর বাকি যে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমে হলুদ দিলাম, এরপরে জিরার গুঁড়ো দেব, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা দেবেন। আর এই সব তরকারি দেখবেন বন্ধুরা একটু ঝাল হলে ভালোই লাগে। অল্প একটু জল দিলাম, জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। আর মশলাটা গ্যাসটা সিমে রেখে আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, কেননা দেখবেন বন্ধুরা মশলা কড়ার মধ্যে লেগে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলু কড়ার মধ্যে দিয়ে দেব। এঁচোড় আলুটা দেওয়ার পরেও কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। আর বন্ধুরা দেখবেন আমি প্রত্যেকটা রান্নাতেই বলি, যত তরকারি কষাবো তত তরকারি টেস্ট হবে। আপনারাও দেখবেন বন্ধুরা যে কোনো তরকারি করবেন একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাবেন, তাহলে তরকারিটা টেস্ট হয় খুব। আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। আর এইসব তরকারি দেখবেন বন্ধুরা বেশি ঝোল ভালো লাগে না, গা মাখা ঝোলটা থাকবে তাহলেই ভালো লাগে।
জলটা দিয়ে নেড়ে দিয়েছি। এবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢেকে রাখবো যতক্ষণ না এঁচোড় আর আলুটা সিদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখে নিলাম। মাঝখানে আমি ঢাকাটা তুলে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দেখে নেব এঁচোড় আর আলু সিদ্ধ হয়েছে নাকি। আপনারা যখন রান্না করবেন মাঝখানে ঢাকা তুলে দেখে নেবেন। এঁচোড় আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেব। প্রথমে তো গোটা গরম মশলা দিয়েছি, এখন অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা দেব। এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে তরকারিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। কিছুক্ষণ পরে আপনাদের তরকারিটা দেখাবো, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। কি বন্ধুরা, দেখে খাসির মাংস মনে হচ্ছে তো, আর জিভে তো জল আসছেই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন। বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, নমস্কার বন্ধুরা।